মেঘনার বুকে জেগে ওঠা সবুজের দ্বীপ মাঝের চর, যেখানে বছরের ৬ মাস হাঁটু পানিতে ডুবে থাকলেও শুষ্ক মৌসুমে এই চরে বিস্তীর্ণ মাঠ জুড়ে হয় সবজির আবাদ। ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ মাঝের চরে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখানকার চরাঞ্চলের উর্বর জমিতে শিম, শসা, চিচিঙ্গা, ক্যাপসিকাম সহ নানা সবজির চাষ হচ্ছে। এই অঞ্চলে আমরা এই কৃষিকাজ করি, যে কৃষির উপরেই আমাকে এটা নির্ভরশীল। আমরা ক্যাপসিকাম, মরিচ, তারপরে রেয়া, তারপরে ওই শসা, জালমরিচ, তারপরে ইত্যাদি রবি শস্যই আমরা করিয়া এটারে করে রাখি আর কি। ফসল একটু মোটামুটি ভালোই দেখা যায়, কিন্তু আমরা এতে মোটামুটি লাভ এবার ভালো আশা দেখি। বছর ক্যাপসিকাম করে খুবই লাভবান হয়েছি, এর জন্য আবার আরো ক্যাপসিকাম বাড়াই করছি যাতে লাভবান হইতে পারি। একখানি জমি ক্যাপসিকাম করছি, তারপর কাঁচামরিচ করছি, তারপর রেয়া করছি, চিচিঙ্গা করছি, কাঁচামরিচ করছি, শসা করছি, করলা করছি, ঝিঙ্গা করছি। হ্যাঁ, সর্বমধ্যে মিলে আমরা ১০-১২ ভাত আমরা করি, বেশি করে করছি। আমরা সবজি চাষ করি, যে আমরা করিয়া এটা লাভবান হয়েছি। এখন আমরা করতে আছি, সরকারে আমাকে আডি দিছে, এই আডিও আমরা চাষ করছি। তবে কৃষকদের উৎপাদিত সবজি বিপণনে ভোগান্তি কমাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও আবাদি জমিতে শতভাগ ফসল ফলাতে পরামর্শ করছেন কৃষি বিভাগ। আসলে এই ভোলা সদর উপজেলার মাঝের চরে আমাদের এই রবি মৌসুমে বিভিন্ন ফসলের বৈচিত্র্যতা আপনারা দেখতে পাচ্ছি। একই জমিতে আমরা ৩ ফসলি জমি একসাথে ৩টে ফসল করে আপনারা দেখতে পাচ্ছি। এই এলাকার চাষযোগ্য জমিকে কিভাবে সম্পূর্ণভাবে আবাদের আওতায় নিয়ে আসা যায় সে পরিকল্পনা আছে, আমাদের প্রকল্প পরিচালক সেই নিয়ে কাজ করছে। তাছাড়াও আমি অন্ততপক্ষে এই সবজিগুলোকে কিভাবে চাষিরা সহজে পৌঁছায় দিতে পারে এই পরিকল্পনার কথা আমার অথরিটিকে আমি অন্ততপক্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং তারা যেন বাজারজাত সহজে করতে পারে এবং সঠিক মূল্য চাষিরা পায় সেই দিকটা আমরা সচেষ্ট থাকব। এবছর ভোলায় ১২,৫০০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে কেবল মাঝের চরে আবাদ হয়েছে ৩ শতাধিক হেক্টর। এ চরে সবজি আবাদের নানা প্রতিকূলতা থাকলেও কৃষিতে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা।